জয়গুরু বন্দে পুরুষোত্তম সত্যানুসরণ থেকে পাঠ। আজকের লাইভ সেশনের দ্বিতীয় অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে থাকবে অনুস্তুতি প্রথম খণ্ড সন্তান চর্চা থেকে কিভাবে সন্তানকে সুষ্ঠুভাবে লালন পালন করে একটি সুন্দর মানুষ হিসেবে চারিত্রিকভাবে গড়ে তুলবেন সে বিষয়ে আলোকপাত করা হবে এবং সেই সঙ্গে সত্যানুসরণ থেকে পাঠ আলোচনা থাকবে। প্রথমেই আমরা সত্যানুসরণ থেকে পাঠ করব। সত্যানুসরণ, যাকে সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র বলা হয়ে থাকে, এই সত্যানুসরণ ঠাকুর মাত্র 22 বছর বয়সে এক রাত্রেই নিজ হাতে লিপিবদ্ধ করেছিলেন তার ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্যের আকুল প্রার্থনায় এবং তথা সমগ্র সৎসঙ্গীদের তথা সমগ্র ভক্তের জন্য তার এই নিবেদন। আজকে আমরা এই সত্যানুসরণ থেকে পাঠ করছি এবং তার পরবর্তী অনুষ্ঠিতি প্রথম খণ্ড থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে। তো আমরা চলে যাব সত্যানুসরণ। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এবং ভাগবতের সারাংশ পাবেন এই সত্যানুসরণে। তো আমরা সত্যানুসরণ থেকে পাঠ শুরু করছি। বন্দে পুরুষোত্তম, যে খেয়াল বিবেকের অনুসর তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবে। বিস্তারে অস্তিত্ব হারাও, কিন্তু নিভে যেও না। বিস্তারই জীবন, বিস্তারই প্রেম। যে কর্মে মনের প্রসারণ নিয়ে আসে তাই সুকর্ম, আর যাতে মনের সংস্কার, গোড়ামি ইত্যাদি আনে ফল কথা, যাতে মন সংকীর্ণ হয় তাই কুকর্ম। যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা করতে যেও না। গোপন যেখানে ঘৃণা, লজ্জা, ভয়ে সেইখানেই দুর্বলতা, সেইখানেই পাপ। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙ্গে টুকরো টুকরো করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন তোর জীবন লাভ করবে। যে কেউ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতর ভাবে নিজ দোষ স্বীকার করো। মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে। সংযত হও, কিন্তু নির্ভীক হও। সরল হও, কিন্তু বেকুব হইও না। বিনীত হও, তাই বলে দুর্বল হৃদয় হইও না। নিষ্ঠা রেখো, কিন্তু গোড়া হইও না। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কোন মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। প্রেমের কথা বলার আগে প্রেম করো। বন্দে পুরুষোত্তম, আজকে সত্যানুসরণ পাঠ 30 পৃষ্ঠা পর্যন্ত। তো সপ্তম থেকে আমরা পাঠ শুনলাম। এখন আমরা অনুস্তুতি প্রথম খণ্ড থেকে আজকে সন্তান চর্চা এখান থেকে আমরা জানবো এবং তার পরবর্তীতে আমাদের সাধারণ যে আলোচনা সেটি আমরা চেষ্টা করব। সন্তান চর্চা, এই সন্তান চর্চা চাকুলচন্দ্রের অনুষ্ঠিত প্রথম খণ্ডে মোট যে বাণী সংখ্যা রয়েছে সেটি যদি আপনি দেখেন, একটি নয়, দুটি নয়, বাণীর সংখ্যা রয়েছে বাণীর সংখ্যা রয়েছে, অসংখ্য বাণী রয়েছে। মোট আমরা যদি দেখি মোট 42টি বাণী রয়েছে এই সন্তান চর্চা, অর্থাৎ সন্তান কিভাবে লালন পালন করতে হয় সে বিষয়ে মোট বাণী রয়েছে। তো অনেকগুলি বাণী আমরা দেখলাম, মোট কতটি বাণী সেটাই কিন্তু আমরা দেখলাম। তো এখন আমরা
চেষ্টা করবো দেখি কয়েকটি বাণী আপনার সামনে তুলে ধরার, এবং পরবর্তী যে লাইভ থাকবে সেখানে পরবর্তী বাণী থেকে আমাদের আলোচনা শুরু হবে। প্রথমেই আমরা বাণী পাঠ করব অনুষ্ঠিত প্রথম খণ্ড থেকে, সন্তান চর্যা অনুষ্ঠিত প্রথম খণ্ড। আর্যনীতির 10 রকমের সংস্কারেরই এমনই রীতি, উক্তি হতে খতম অবধি পুষ্টি পোষণ সংস্কৃতি। যে সময়ে যে বয়সে যে সংস্কার মাথা তোলে, অনুষ্ঠানের ভিতর দিয়ে জাগায় তারে শিষ্ট রোলে। তার ফলেতে তেমন ঝোঁকের পায়ও এমনই রসাল গতি, অভ্যাসে আর দক্ষতাতে শ্রেষ্ঠ সবল হয় সন্ততি। যা আবারও বাণীটি পাঠ করি যে আর্যনীতির 10 রকমের সংস্কারেরই এমনই রীতি, উক্তি হবে খতম অবধি পুষ্টি পোষণ সংস্কৃতি। যে সময়ে যে বয়সে যে সংস্কার মাথা তোলে, অনুষ্ঠানের ভিতর দিয়ে জাগায় তারে সৃষ্ট রোলে। তার ফলেতে তেমনই ঝোঁকের পায়ও এমনই রসালো গতি, অভ্যাসে আর দক্ষতাতে শ্রেষ্ঠ সবল হয় সন্ততি। দ্বিতীয় বাণী, তো এখানে বাণীগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে, তো আপনারা মন দিয়ে কয়েকবার শুনলেই বুঝতে পারবেন। তো দ্বিতীয় বাণীতে চলে যাব। জন্মযুত সংস্কার সব শিশুর মাথায় ঘুমিয়ে রয়, পারম্পর্য সময় মাফিক ফাঁকে ফাঁকে হয় উদয়। পরিস্থিতির সাড়া পেয়ে শিশু যেমন বৃদ্ধি পায়, দেহ মনের বৃদ্ধি ক্রমে সংস্কারও তেমনই গজায়। জন্মযুত সংস্কার সব শিশুর মাথায় ঘুমিয়ে রয়, পারম্পর্য সময় মাফিক ফাঁকে ফাঁকে হয় উদয়। পরিস্থিতির সাড়া পেয়ে শিশু যেমন বৃদ্ধি পায়, দেহ মনের বৃদ্ধি ক্রমে সংস্কারও ঠিক তেমনি গজায়, সংস্কারও তেমনি গজায়। তৃতীয় বাণী সন্তান চর্যা থেকে আপনারা শুনছিলেন। তো প্রত্যেকটি বাণী সহজভাবে বলাই আছে, তো সেজন্য ব্যাখ্যা দরকারি পড়বে না। তৃতীয় বাণী সন্তান চর্যা অনুষ্ঠিত প্রথম খণ্ড। যে বয়সে যে সময় যে সংস্কার হয় উদয়, সেইটি ধরে অভ্যাসেতে না ধরালে উবেগ হয়। তারপর তুই যতই করবি ধস্তাধস্তি, শাসন রাগ, ভয়ে বালক শীর্ণ হবে, বিরক্তি না মানবে বাঘ। আবারও আমরা বাণীটি পাঠ করছি। যে বয়সে যে সময়ে যে সংস্কার হয় উদয়, সেইটি ধরে অভ্যাসেতে না ধরালে উবেগ হয়। তারপর তুই যতই করবি ধস্তাধস্তি, শাসন রাগ, ভয়ে বালক শীর্ণ হবে, বিরক্তি না মানবে বাঘ। পরের যে চতুর্থ বাণীটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো চতুর্থ বাণীটি পাঠ করছি। জন্ম হতে 5 বা 7 বছর একীবদ্ধ সম্বেগ বেগ, ছেলেপুলের অন্তরেতে প্রায় চলে হয়ে সবেগ। এরই ভিতর যে সম্বেগ যেমন ভাবে মাথা তোলে, তারই তেমন নিয়মনে জানার দীপ্তি তেমনই খোলে। ও বয়সে মায়ের কাছে ছেলেপুলে থাকবে যত, মায়ের সূক্ষ্ম সম্পোষণে সংস্কার হবে দক্ষ তত। আবারও আমরা চতুর্থ বাণীটি পাঠ করবো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী। অনুষ্ঠিতি প্রথম খণ্ড সন্তান চর্যা চতুর্থতম বাণী পাঠ করছি। জন্ম হতে 5-7 বছর একীবদ্ধ সম্বেগ বেগ, ছেলেপুলের অন্তরেতে প্রায় চলে হয়ে সবেগ। এরই ভিতর যে সম্বেগ যেমন ভাবে মাথা তোলে, তারই তেমন নিয়মনে জানার দীপ্তি তেমনই খোলে। ও বয়সে মায়ের কাছে ছেলেপুলে থাকবে যত, মায়ের সূক্ষ্ম সম্পোষণে সংস্কার হবে দক্ষ তত। পঞ্চম বাণীটি আজকের লাইভ সেশনের অনুষ্ঠিত প্রথম খণ্ড সন্তান চর্যা অংশ থেকে পঞ্চম বাণী পাঠ করছি। প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়, সন্দিচ্ছা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস ব্যবহার ইস্তেমাল সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি এর না থাকলে সব মেয়েরই সন্তান প্রসবে নাইক শুদ্ধি। তাই তো বলি মেয়ে আমার মায়ের আসন নেবার আগে, উমার মতো ওট গজিয়ে দুনিয়া সাজা তেমনি রাগে। আবার বলছি, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়, সন্দিচ্ছা সহ বুদ্ধিমতী
দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস, ব্যবহার, ইস্তেমাল, সেবা, নিয়মন, দায়িত্ব, বুদ্ধি এ না থাকলে সব মেয়েরই সন্তান প্রসবে নাইকো শুদ্ধি। তাই তো বলি, মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গজিয়ে দুনিয়ার সাজা তেমনই রাগী। চমৎকার বাণীটি। এবং ষষ্ঠ বাণী, আজকে আমরা 10টি বাণী আপনাদের সঙ্গে শেয়ার করার পাঠ করে শোনানোর চেষ্টা করব। তো ষষ্ঠ বাণী, দুষ্টু ছেলে হোক না যতই, জানিস ওটা ততই ভালো। মায়ের প্রতি টানটি ছেলের থাকলে অটু আরো ঝাঁঝালো। মায়ের একটু প্রীতির আশে করতে নারে এমন কাজ, ভাবতে নারে আসে জগতে সেই তো হলো মহান ধাজ। আবার পাঠ করছি ষষ্ঠ বাণীটি। দুষ্টু ছেলে হোক না যতই, জানিস ওটা ততই ভালো। মায়ের প্রতি টানটি ছেলের থাকলে অটুট আর ঝাঁঝালো। মায়ের একটু প্রীতির আসে করতে নারে এমন কাজ, ভাবতে নারে আসে জগতে সেই তো হলো মহান ধাজ। সপ্তম বাণীতে চলে যাব। সপ্তম বাণী অনুষ্ঠিত প্রথম খণ্ড, সন্তান চর্যা। সৎ খেয়ালে সাধু বাদে, নিয়ন্ত্রণে বাড়াস রোগ। অসৎ হলে রকম দেখে বিষ ঘুরিয়ে ছেলের ঝোঁক। সৎ খেয়ালে সাধু বাদে, নিয়ন্ত্রণে বাড়াস রোগ। অসৎ হলে রকম দেখে বিষ ঘুরিয়ে ছেলের ঝোঁক। অষ্টম বাণী, শিশু যখন আধগুলিতে যে লক্ষ্যেতে যা যা কয়, তা না বুঝে চাপানো কথায় আনেই বোধের বিপর্যয়। শিশু যখন আধগুলিতে যে লক্ষ্যেতে যা যা কয়, তা না বুঝে চাপানো কথায় আনেই বোধের বিপর্যয়। নবম বাণী, দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না, এমন বলাই প্রায় ছেলেই বায়না তেমন ধরে না। দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না, এমন বলাই প্রায় ছেলেই বায়না তেমন ধরে না। দশম বাণী, স্বাস্থ্য খিদে বুঝে তবে ছেলে পুলের খাদ্য দিবি, ও না হলেই জানিস সেদে রোগের পুজোয় দিন যাপিবি। স্বাস্থ্য খিদে বুঝে তবে ছেলেপুলের খাদ্য দিবি, ও না হলেই জানিস সেদে রোগের পুজোয় দিন যাপিবি। তো আজকে এই পর্যন্তই অনুষ্ঠিতি 10টি বাণী অনুষ্ঠিতি সন্তান চর্চা অংশ থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের বাণী। তো আজকে আমাদের লাইভ সেশনের দ্বিতীয় অংশ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমপিতার নিকট সকলের শান্তি, স্বস্তি এবং দৃষ্টি প্রার্থনা করে এখানে বিদায় নিচ্ছি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এবং যারা ইউটিউব থেকে দেখছেন ঠাকুরের বাণী সৎসঙ্গ বা বিমান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন ঠাকুরের বাণী সৎসঙ্গ, ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আপনার কোনো প্রশ্ন কমেন্ট থাকলে আপনার কমেন্টের মাধ্যমে ইনবক্সে আমাদেরকে জানাতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন, ইনস্টাগ্রাম, টিকটক, এছাড়া ইউটিউব রয়েছে, আপনারা সেখানেও যুক্ত হতে পারেন। তো সকলে জীবন আরো সুন্দর হোক, কৃষ্ণময় হয়ে উঠুক। জয় গুরু।